হাতের এই কাগজের টুকরোটা দেখছেন, জাস্ট এক টুকরো রঙিন কাগজ, কিন্তু এই সামান্য কাগজের জন্য দুনিয়ার সবাই আসতো পাগল। এই কাগজের পেছনে ছুটতে ছুটতে কারো স্যান্ডেল ক্ষয় হয়, আবার কারো মাথার চুল। আর এই কাগজটা অর্থাৎ টাকা পকেটে ভরার সবচাইতে জবরদস্ত মাধ্যম হলো ব্যবসা। তবে সমস্যা এক জায়গায়, ব্যবসা করতে চায় সবাই, কিন্তু সফল হয় কয়জন? এই তথ্যটা শুনলে আপনি সরাসরি আকাশ থেকে মাটি টাচা খাবেন। বাংলাদেশে শুরু হওয়া নতুন ব্যবসার প্রায় 90% প্রথম 1 বছরের মধ্যে ভ্যানিশ হয়ে যায়। কেন জানেন? কারণ সবাই ভেড়ার পালের মতো অন্যের দেখা দেখি একই গর্তে ছাপ দেয়। পাশের বাসার মজিদ ভাই বিরিয়ানির দোকান দিয়েছে বলে আপনাকেও কি বিরিয়ানি বেচতে হবে? আজকের ভিডিওতে আমি আপনাকে এমন 5টি জবরদস্ত দেশি ব্যবসার আইডিয়া দেবো যেগুলোতে কম্পিটিশন একদম পানির মতো পরিষ্কার। আপনি যদি সত্যি নিজের বেটারতে তকমা মুছে জীবনের মোড় ঘোরাতে চান, তবে এই ভিডিওর সাথে চীনা জোকের মতো শেষ পর্যন্ত লেগে থাকুন, কারণ আজকের এই ভিডিও আপনার পকেটের আকাল দূর করে আপনাকে এলাকার রিয়েল বস বানিয়ে দিতে পারে। আমরা বাঙালিরা বড্ড হুজুগে জাতি। পাশের বাসার আব্বাস ভাই গ্যাজেট বিক্রি করে লাল হয়ে নীল হয়ে যাচ্ছে দেখে আমরাও হুটহাট সেই একই ব্যবসায় নেমে পড়ি। ফলাফল কি হয়? বাজারে 1000টা দোকান, ক্রেতা মোটে 10 জন। শেষে দেখা যায় দোকানদাররা বসে বসে একে অপরের মুখ দেখছে আর মাছি দাঁড়াচ্ছে। কিন্তু আপনি কি জানেন, আমাদের আশেপাশে এমন কিছু খাঁটি দেশি সমস্যা আছে যা মানুষ হন্যে হয়ে সমাধানের পথ খুঁজছে, কিন্তু দেওয়ার মতো লোক নেই। মনে রাখবেন, যেখানে মানুষের গালি আর ভোগান্তি বেশি, সেখানেই ব্যবসার বড় খনি। আজকের ভিডিওতে আমি কোনো বিদেশের বা কাল্পনিক আইডিয়া দেবো না, একদম আমাদের দেশের প্রেক্ষাপটে 5টি বাস্তব ব্যবসার কথা বলবো। আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন আপনার এলাকায় এমন কোন কাজটা আছে যেটা সবাই করতে চায় কিন্তু লজ্জায় বা লোকবলের অভাবে পারছে না? একটু মাথা চুলকিয়ে ভাবুন তো। 1 নম্বর আইডিয়াটি হলো জরুরি হোম সার্ভিস ও সোশ্যাল মিডিয়া হেল্প ডেস্ক। ভাবুন তো, রাত 2টায় আপনার বাসার মেইন পানির কল ফেটে সারা ঘর সুইমিং পুল হয়ে যাচ্ছে, অথবা ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে পুরো বাসা অমাবস্যার রাতের মতো অন্ধকার। এই বিপদে আপনি তখন কাকে রাখবেন? ওই সময় কোনো মিস্ত্রি পাওয়া মানে আকাশের চাঁদ হাতে পাওয়া, কারণ আমাদের দেশের মিস্ত্রিরা তো এমনিতেই ডাইনোসর, তার উপর বিপদের সময় তাদের খুঁজেই পাওয়া যায় না। আপনার কাজ হবে এই এমার্জেন্সি সার্ভিসটা দেওয়া। তবে এখানে কোনো মেম্বারশিপ বা কার্ডের ঝামেলার দরকার নেই। আপনি শুধু আপনার কাজের ছোট ছোট ভিডিও ফেসবুক পেজ বা এলাকার গ্রুপগুলোতে আপলোড করবেন। মানুষ যখন দেখবে আপনি রাত 3টায় কারো বাসার ফ্যান ঠিক করছেন বা ভেসে যাওয়া কল সারিয়ে দিচ্ছেন, তারা ভক্তি ভরে আপনার নাম্বারটা সেভ করে রাখবে, কারণ বিপদের বন্ধুকে সবাই চিনে রাখতে চায়। এই ভিডিওগুলোই হবে আপনার আসল গ্রুপের তাস। যখন মানুষ দেখবে আপনি কতটা ডেডিকেটেড, তখন আপনার জন্য কাস্টমারের লাইন লেগে যাবে। আচ্ছা, বিপদে পড়লে দক্ষ লোক খুঁজে না পাওয়ার যন্ত্রণায় কি আপনি কখনো নাজেহাল হননি? সত্যি করে বলুন তো। দ্বিতীয় আইডিয়াটি আপনার এবং আপনার প্রতিবেশীদের স্বাস্থ্যের সাথে জড়িত প্রফেশনাল পানির ট্যাঙ্ক ও পাইপলাইন ক্লিনিক। আমাদের দেশের প্রতিটা বিল্ডিং এর ছাদে বা নিচে যে পানির ট্যাঙ্ক থাকে, সেটার ভিতরে কি পরিমাণ শ্যাওলা, কাদা আর জ্যান্ত জীবাণু থাকে তা কল্পনার বাইরে। মাঝে মাঝে তো ট্যাঙ্কের পানি দেখে মনে হয় ডাল রান্না করে রাখা হয়েছে। সাধারণ ঝাড়ুদার দিয়ে পরিষ্কার করালে হিতে বিপরীত হয়। আপনি যদি হাই প্রেশার ওয়াটার জেটার আধুনিক ব্রাশ নিয়ে এই ব্যবসায় নামেন, তবে আপনি হবেন এলাকার ওয়াটার ডক্টর। একটি বিল্ডিং এ ট্যাঙ্ক পরিষ্কার করতে আপনি অনায়াসেই 2000 থেকে 3000 টাকা চার্জ করতে পারেন, কারণ সুপেয় পানির প্রশ্নে মানুষ এখন আর কার্পণ্য করে না। পরিষ্কার করার আগের আর পরের ছবি যখন আপনি ফেসবুকে দেবেন, তখন মানুষ তাদের ট্যাঙ্কের ওই নোংরা অবস্থা দেখে ভয় নীল হয়ে যাবে এবং আপনাকে ডাকতে বাধ্য হবে। আচ্ছা, আপনার বাসার পানি ট্যাঙ্ক শেষ কবে পরিষ্কার করা হয়েছে? নাকি ট্যাঙ্কের ভিতর মাছ চাষ করার কথা ভাবছেন? কিন্তু ভাই, এই আধুনিক ব্যবসাগুলো যখন বড় করবেন, তখন ব্যবসার প্রচারের জন্য ফেসবুক বা ইউটিউবে অ্যাড দিতে হবে, কিংবা বিদেশের কোনো ওয়েবসাইট থেকে দামি কোনো মেশিন বা টুলস অর্ডার করতে হবে। যাই হোক, এবার ফিরে আসি আমাদের সেই জাদুকরি 3 নম্বর পদ্ধতিতে। 3 নম্বর আইডিয়াটি একদম দেশি স্বাদের ঐতিহ্যবাহী ও অর্গানিক নাস্তা সরবরাহ। এখনকার বিকেলের নাস্তা মানে হলো পোড়া মোবিলে ভাজা অস্বাস্থ্যকর সিঙ্গারা বা পিৎজা বার্গার, কিন্তু মানুষ এখন ঘরের তৈরি পিঠাপুলি, নকশি পিঠা, মোয়া, নাড়ু বা হাতে বানানো চালের গুঁড়ো রুটি আর মাংসের ঝোল খুঁজছে। আপনি যদি একদম খাঁটি গ্রাম্য স্বাদ আর পরিচ্ছন্নতা বজায় রেখে এই নাস্তাগুলো সাবস্ক্রিপশন মডেলে অফিস বা বাসায় পৌঁছে দেন, তবে অর্ডারের চাপে আপনার ঘুম হারাম হয়ে যাবে। মানুষ এখন ভেজালের ভিড়ে আসল স্বাদ আর স্বাস্থ্যের সন্ধানে থাকে। একবার ভাবুন তো, অফিস থেকে ফিরে যদি গরম গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠা বা চিতই পিঠা ঘরে দরজায় পাওয়া যায়, তবে কে না খুশি হবে? আপনার মায়ের হাতে তৈরি কোনো নাস্তা কি আপনার এলাকার মানুষ পছন্দ করবে, নাকি আপনি শুধু একাই সব সাবার করবেন? চিন্তা করে দেখুন। 4 নম্বর আইডিয়াটি হলো পুরনো ফার্নিচার রিসেলিং ও রিফারবিশমেন্ট। আমাদের দেশে প্রতি বছর হাজার হাজার মানুষ বাসা বদলায়। নতুন বাসায় যাওয়ার সময় অনেকেই তাদের পুরনো কিন্তু মজবুত কাঠের আসবাবপত্র নামমাত্র দামে বিক্রি করে দিতে চায়, কারণ ওটা বয়ে নেওয়া এক বিশাল আফত। আপনি এই আসবাবগুলো সস্তায় কিনে আনুন, একজন দক্ষ মিস্ত্রি দিয়ে একটু ঘষা মাজা করে আধুনিক রঙের ভার্নিশ ও পালিশ করান। দেখবেন সেই পুরনো খাট বা সোফা হয়ে গেছে একদম নতুনের মতো রাজকীয়, যেন আসবাবপত্রের বিউটি পার্লার থেকে সেজে এসেছে। এখন মানুষ শোরুমের আকাশ ছোঁয়া দামের চেয়ে টেকসই ও সুন্দর পুরনো আসবাবপত্রে বেশি আগ্রহী। আপনার একটা ছোট ফেসবুক পেজ আর একটা গ্যারাজ থাকলেই এই ব্যবসা দিয়ে একদম কেল্লা ফতে। আচ্ছা, আপনার ঘরে কি এমন কোনো কাঠের কঙ্কাল পড়ে আছে যা পালিশ করলে নতুন মনে হবে? ভিডিওর এই পর্যায়ে একটা জরুরি কথা কানে দিয়ে রাখুন, যাতে পঞ্চম এবং সবচাইতে চমকপ্রদ আইডিয়া হলো মোবাইল বাইক ও গাড়ি ওয়াশ সার্ভিস। এখন অলিতে গলিতে সবারই বাইক বা গাড়ি আছে, কিন্তু ব্যস্ততার কারণে অনেকেই সার্ভিস সেন্টারে গিয়ে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে গাড়ি ধুতে চান না। আপনি যদি একটা ছোট্ট ভ্যান বা বাইকে ওয়াশ করার পোর্টেবল মেশিন আর শ্যাম্পু নিয়ে মানুষের গ্যারেজে পৌঁছে যান, তাহলে কেমন হবে? মানুষ অ্যাপ বা কলে আপনাকে ডাকবে আর আপনি তার বাসার নিচে গিয়ে আধা ঘন্টায় গাড়ি ঝকঝকে তকতকে করে দিয়ে চলে আসবেন। এক একটা বাইক ওয়াশ 200 টাকা আর গাড়ি 500 থেকে 800 টাকা। দিনে মাত্র 5টি কাজ করলেও মাস শেষে ইনকাম হবে আকাশচুম্বী। আচ্ছা, আপনি নিজে কি জ্যাম ঠেলে সার্ভিস সেন্টারে সময় নষ্ট করে মাথা গরম করা পছন্দ করেন, নাকি দোরগোড়ায় সেবা পেতে চান? এই 5টি ব্যবসার প্রতিটাই আমাদের দেশি বাস্তবতায় সোনার খনি। এর জন্য আপনার বিদেশ থেকে আনা ডিগ্রি বা কোটি টাকার ব্যাংক ব্যালেন্স লাগবে না, লাগবে শুধু সাহস আর লজ্জা ছেড়ে ফেলে মাঠে নামার মানসিকতা। মনে রাখবেন, ব্যবসা মানেই হলো মানুষের সমস্যার সমাধান দেওয়া। আপনি যখন অন্যের জীবন সহজ করবেন, টাকা আপনার পেছনে ল্যাজ নাড়ানো কুকুরের মতো দৌড়াবে। বিশ্ববিখ্যাত উদ্যোক্তা জেফ বেজোস বলেছিলেন, আপনি যদি কাস্টমারদের সমস্যার সমাধান করেন, তবে তাহাই আপনার ব্যবসাকে বড় করবে। আপনি কি কেবল অন্যদের অনুসরণ করে সারা জীবন আফসোস করবেন, নাকি নিজের একটা রাজত্ব তৈরি করবেন? সিদ্ধান্তটা আপনার। ভিডিও শুরুতে বলেছিলাম একটা সিক্রেট রিভিলের কথা। সেই সিক্রেটটা হলো, যে কোনো ব্যবসা শুরু করার আগে অন্তত 7 দিন আপনার টার্গেট কাস্টমারদের সাথে সাধারণ আলাপ করুন। তাদের জীবনের ছোট ছোট সমস্যাগুলো নোট করুন। আপনি যখন তাদের হয়ে কাজ করবেন এবং সেই কাজের প্রমাণ হিসেবে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বা ছবি দেবেন, তখন মানুষ আপনাকে একজন ব্যবসায়ী হিসেবে নয়, একজন ভরসার দেওয়াল হিসেবে দেখবে।
বিশেষ করে প্রথম আইডিয়াটার মতো যখন আপনি রাত বিরাতে মানুষের উপকারে আসবেন এবং সেটা ভিডিও ফেসবুক গ্রুপে শেয়ার করবেন, তখন আপনার ব্র্যান্ড ভ্যালু অন্য সবার চেয়ে আলাদা হয়ে যাবে। এটাই হলো সফলতার আসল দেশি মশলা। আপনারা এই ভিডিওটি এতদূর দেখছেন মানে হলো আপনি নিজের লাইফ নিয়ে সিরিয়াসলি মাথা ঘামাচ্ছেন। আমি চাই আপনি সফল হন এবং আপনার এলাকার গর্ব হয়ে উঠুন। আমাদের এই চ্যানেলের একমাত্র লক্ষ্য হলো আপনার মতো পরিশ্রমী মানুষদের সঠিক রাস্তার হদিশ দেওয়া। আপনি যদি আমাদের এই জার্নিতে সাথে না থাকেন, তবে হয়তো ভবিষ্যতের আরো অনেক মূল্যবান সুযোগ এবং ব্যবসার গোপন টিপস আপনি চিরতরে মিস করে যাবেন। আপনি কি চান আপনার প্রতিযোগী এই আইডিয়াগুলো আগে জেনে ফেলুক? নিশ্চয়ই না। তাই এই ছোট পরিবারের সাথে যুক্ত থাকাটা আপনার নিজের স্বার্থে। লাভ আপনার হবে কিনা জানি না, তবে সাথে না থাকলে লসটা কিন্তু নিশ্চিত আপনারই। যাওয়ার আগে একটা সিদ্ধান্ত দিয়ে যান, পরবর্তী ভিডিওতে আপনারা কোন টপিকটি নিয়ে একদম বিস্তারিত গাইডলাইন চান। 1, এই ব্যবসাগুলো শুরু করার জন্য পুঁজি ম্যানেজ করার গোপন উপায়। 2, প্রথম 10 জন কাস্টমার পাওয়ার জন্য জিরো কস্ট মার্কেটিং ট্রিক্স। কমেন্টে 1 অথবা 2 লিখে আপনার ভোট দিন। যার ভোট বেশি পড়বে সেই টপিক নিয়ে পরের জবরদস্ত ভিডিও আসবে।